আমি তো আগে তৃণমূলেই ছিলাম, আমার হাজব্যান্ড তো তৃণমূলেই ছিল। তৃণমূল পার্টি আমাকে টিকিট দিয়েছিল না বলেই আমি নিজে নির্দল হিসাবে প্রার্থী হিসাবে নিজেকে চিহ্নিত করেছি। তৃণমূলকে চিরকালেই ভালোবাসি বলে অন্য কোনো পার্টিতে যায়নি। ভোটের আগে কেন? ভোটের আগে ওনারাই আমাদেরকে রিকোয়েস্ট করলেন এখানে ওই পার্টিতে জয়েন করার জন্য। আমাকে দিদির কাজ ভাল লাগে, দিদির উন্নয়ন ভাল লাগে, সেই জন্য আমি কংগ্রেস থেকে সে তৃণমূলে যোগদান করলাম। আগে আমি তৃণমূলেই ছিলাম, পরে কংগ্রেস আলো। আমার নাম রুকায়া খাতুন। আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 15 নম্বর ওয়ার্ডে। আমরা আমাদের দলে জয়েন করার জন্য মানুষ যখন উদ্গ্রীব, তখনই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের দলের পজিশনটা ভালোর দিকে যাচ্ছে এবং আছে। তার জন্য ওদেরকে আমরা উপর থেকে, আমাদের একদিন বাধা ছিল জয়েন করাবার, উপর থেকে গ্রিন সিগন্যাল নিয়ে আমরা ওদেরকে জয়েন করালাম। এবং এদের যথেষ্ট এলাকাতে জনপ্রিয়তা আছে। সেই জনপ্রিয়তাকে আমরা ওদেরকে বলেছি, তোমাদের জনপ্রিয়তাকেও আমাদের দলের সাথে কাজে লাগাও, তাহলে আমাদের দলে যোগদান করাটা সার্থক হবে। আমি তো আগে তৃণমূলেই ছিলাম, আমার হাজব্যান্ড তো তৃণমূলেই ছিল। তৃণমূল পার্টি আমাকে টিকিট দিয়েছিল না বলেই আমি নিজে নির্দল হিসাবে প্রার্থী হিসাবে নিজেকে চিহ্নিত করেছি। তৃণমূলকে চিরকালেই ভালোবাসি বলে অন্য কোনো পার্টিতে যায়নি। ভোটের আগে কেন? ভোটের আগে ওনারাই আমাদেরকে রিকোয়েস্ট করলেন এখানে ওই পার্টিতে জয়েন করার জন্য। আমাকে দিদির কাজ ভাল লাগে, দিদির উন্নয়ন ভাল লাগে, সেই জন্য আমি কংগ্রেস থেকে সে তৃণমূলে যোগদান করলাম। আগে আমি তৃণমূলেই ছিলাম, পরে কংগ্রেস আলো। কি নাম আপনার? আমার নাম রুকায়া খাতুন। আপনি কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 15 নম্বর ওয়ার্ডে। আমরা আমাদের দলে জয়েন করার জন্য মানুষ যখন উদ্গ্রীব, তখনই নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের দলের পজিশনটা ভালোর দিকে যাচ্ছে এবং আছে। তার জন্য ওদেরকে আমরা উপর থেকে, আমাদের একদিন বাধা ছিল জয়েন করাবার, উপর থেকে গ্রিন সিগন্যাল নিয়ে আমরা ওদেরকে জয়েন করালাম। এবং এদের যথেষ্ট এলাকাতে জনপ্রিয়তা আছে। সেই জনপ্রিয়তাকে আমরা ওদেরকে বলেছি, তোমাদের জনপ্রিয়তাকেও আমাদের দলের সাথে কাজে লাগাও, তাহলে আমাদের দলে যোগদান করাটা সার্থক হবে।